শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সুপারিশ করব না। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের ব্যাপারে সুপারিশ করব না। 1, ইমামুন জালুমুন গাসম, স্বেচ্ছাচারী স্বৈরাচারী বিশ্বাসঘাতক ইমাম নেতা। 2, বিশ্বাসঘাতক আত্মসাৎকারী ব্যক্তি। বিশ্বাসঘাতক আত্মসাৎকারী ব্যক্তির জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করব না। স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালেম নেতা যারা, তাদের ব্যাপারে আমি সুপারিশ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাঝ তুমি এমন দেশে যাচ্ছ, ইয়াকুমুজ জুলমা, তুমি মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে বেঁচে থাকো। লাইসা বাইনাল্লাহি ওয়া হিজাব, মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না। মাজলুম নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে। মুআয ইবনে জাবাল, খুব সাবধান থেকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু দাওয়াতিন, 3 ধরনের দোয়া রয়েছে যেগুলো কবুল হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া রয়েছে যে কবুল হবেই। তার 1 শ্রেণীর মানুষের বদদোয়া, মাজলুমের বদদোয়া, যার প্রতি জুলুম করেছেন, যাকে জেল হাজতে দিয়েছেন, যাকে অপমান করেছেন, যাকে খাটো করেছেন, যাকে হুমকি দেখিয়েছেন, যাকে ধমক দেখিয়েছেন, আপনি জালেম, ও হলো মাজলুম, ও দোয়া করলে আপনি ধ্বংস হয়ে গেছেন, বাঁচার কোনো পথ থাকবে না, এই দোয়া কবুল হবেই। 2, পিতামাতার বদদোয়া, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, যেটাই বলবেন সেটাই কবুল হয়ে যাবে। 3, মুসাফিরের দোয়া, যখন বাহিরে থাকবেন তখন ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। মুসাফিরের দোয়া কবুল হয়, ওটা বাদ যায় না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন, মাজলুমের দোয়া কবুল হবেই, ওয়ালাউ কানা ফাজেরান, সে যদি নিজে বদ মানুষ হয় তবু দোয়া কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফেরান, যদি মাজলুম হিন্দু হয় তারপরে যদি দোয়া করে তবু তোর দোয়া কবুল। নেন এবার, যার প্রতি আপনি জুলুম অত্যাচার করছেন ও যদি হিন্দু হয়, তার যদি জমি দৌড় করে দখল করে নেন, তাকে যদি অপমান খাটো করেন, আর ও যদি আল্লাহকে কিছু বলে, সেটা কবুল হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, যেসব এলাকায় মানুষ জুলুম করে ধ্বংস হয়ে গেছে, সে এলাকায় আল্লাহর নবী পার হওয়ার সময় দ্রুত পার হতেন, মাথায় কাপড় দিয়ে, আর বলতেন, তোমরা দ্রুত পার হও, ওদের উপরে যে অভিশাপ এসেছিল তোমাদের উপরে যেন সেই অভিশাপ না আসে, এই বলে তিনি দ্রুত পার হয়ে যেতেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ বেঁচে থাকো মাজলুমের বদদোয়া হতে। মাজলুম যদি জালেমের ব্যাপারে বদদোয়া করে, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমি প্রতিপালক, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার মান সম্মানের কসম, একটু পরে হলেও আমি মাজলুমের দোয়া কবুল করবই। খুব সাবধান, যারা আমার সামনে আছেন, সাথে আছেন, সময়ের গতিতে জুলমের আলোচনা অবগত হবেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। মানুষের বিরুদ্ধে লড়িয়েন না, মানুষের বিরুদ্ধে মামলা করিয়েন না, মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করে ক্ষমতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। বাস, মাটির মানুষ সহজ।